আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ভীষণ মজাদার মুচমুচে আকর্ষণীয় ডিজাইনের নকশি পিঠা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের পিঠাগুলো আমি খেজুর কাটা, সোন বা চিমটা দিয়ে বানাবো না। নকশি পিঠা বানাতে আমরা যে কাঁটাগুলো ইউজ করি কোনো কিছুই লাগবে না। যদি আপনার হাতে একটা কাঁটা চামচ আর একটা চিরুনি থাকে তাহলেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর এই নকশি পিঠাগুলো কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর নকশি পিঠা বানানোর জন্য আজকে আমি কিন্তু কোনো রকম চালের গুঁড়া ইউজ করব না, শুধুমাত্র ময়দা দিয়ে বানাবো। তার জন্য একটা ডো বানিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 কাপ দিয়ে দিচ্ছি পানি, স্বাদ মতো লবণ। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়েছি। নকশি পিঠার জন্য টাইট পিঠে একটা ডো বানাবো, এত নরম ডো হলে কিন্তু হবে না। চালের গুঁড়ি দিয়ে কিন্তু মূলত নকশি পিঠাটা বানানো হয়। কেউ আসলে জানেই না আটা অথবা ময়দা দিয়েও কিন্তু নকশি পিঠা বানানো যায় এবং সেই সাথে এটা সংরক্ষণ করেও রাখা যায়। নকশি পিঠাগুলো যে আমি ময়দা দিয়ে বানাচ্ছি ওইগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, যে কেউ দেখলেই মনে করবে চালের আটা দিয়ে। তবে আমি বলবো ময়দা দিয়ে কিন্তু এগুলা আরো বেশি সুন্দর হয়। আচ্ছা, ডোটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। অল্প একটু ডো হাতে নিয়ে এভাবে গুলগুলার মতো করলে দেখবেন ডোটা একদম তুলতুলে নরম হয়েছে। সেই সাথে এই ডোটা কিন্তু হাতে লেগে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে ডোটা ঠিকঠাক হয়েছে। তারপর চড়ানো একটা প্লেটে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। আবার একদম ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু ডোটা ময়ান করার সময় এত বেশি সফট হবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, একদম গুরুত্বপূর্ণ টিপস এটা। অল্প একটু তেল দিয়ে কিন্তু ডোটাকে ময়ান করতে হবে, যাতে করে এই ডোটা একদম সফট, মানে ফাটল না থাকে, একদম নরম তুলতুলে হয়। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা সময় ধরে এই যে ডোটা ময়ান করেছি। এখন এখান থেকে অল্প একটু আমি লেচি কেটে নিয়েছি। অবশিষ্ট যে ডোটা আছে ওইটা কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর দেখেন আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে একটা শেয়ার করছি, আপনারা অবশ্যই ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী বানিয়ে নেবেন। এটা আসলে বলে বোঝানোর মতো তেমন কিছু নাই। ফার্স্টে আমি অল্প একটু লেচি নিয়ে একটা লম্বা রুলের মতো করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর একটা ফ্রেশ চিরুনি নিয়ে চিরুনির যে মোটা অংশটা আছে ওইটার মধ্যে অর্ধেকটা নিয়ে এভাবে চাপ দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। দেন আমি দুইটা পাশ একসাথে এভাবে সিল করে নিয়েছি। তো দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। পুরা যে লেজিটা ওইটা করা যাবে না। তারপর কিন্তু এভাবে আমি পেঁচিয়ে নিয়েছি, যেটা আমি ডিজাইন করেছি ওই অংশটাও, আবার যেটা ডিজাইন করি নাই ওই অংশটাও কিন্তু এভাবে একটা চাকার মতো করে নিতে হবে। সেই সাথে একদম লাস্টের যে অংশটা আছে ওটার মধ্যে অল্প একটু পানি নিয়ে এভাবে সিল করে দিতে হবে। এখন আমি একটা কাঁটা চামচ নিয়েছি, যে অংশটা আমি ডিজাইন করি নাই ওইটার মধ্যে এভাবে চাপ দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এখন একটা নাইফ দিয়ে আমি পাপড়িগুলো বানিয়ে নিব। দেখেন এটা খুব সহজ, আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন। এটা খুব সহজ। এই নকশি পিঠাটা আমার মনে হয় যে কেউ বানিয়ে নিতে পারবেন, মানে যারা জীবনে কোনো ডিজাইনের পিঠা বানাবেন ওটা চিন্তাও করতে পারেন নাই, তারাও কিন্তু এটা চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন যদি একবার দেখেন। নাইফ দিয়ে কেটে দেওয়ার পর আমি হাত দিয়ে এভাবে পাতার শেপটা দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ সুন্দর একটা নকশি পিঠার ডিজাইন। এত সময় নিয়ে নকশি পিঠা বানানোর কোনো দরকার নাই। আজকে থেকে এই ডিজাইনে আপনারা নকশি পিঠা বানিয়ে নেবেন, খুব সহজ, আর মাস বছর জুড়ে সংরক্ষণ করে খাবেন। সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন যেটা করব এগুলাকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে পিঠা দিয়ে আমি এগুলাকে ভেজে নিব। নকশি পিঠা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ডাবল ফ্রাই করতে হয়, না হলে ভিতরটা কিন্তু একদম নরম থাকে আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়। আজকের এই পিঠাগুলো কিন্তু আমি ডাবল ফ্রাই করে নিব। ফার্স্টে এগুলাকে ব্রাউন করে কিছুটা সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। নকশি পিঠা ভাজার ক্ষেত্রে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, এত বেশি একদম হাই করা যাবে না, আবার একদম লোতেও রাখবেন না। তো দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু পিঠাগুলো একদম তেলের উপরে ভেসে উঠবে। দেখেন এই পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, অনেকটাই কালার আসছে। এর থেকে আমি বেশি কালার আনবো না। এখন এই পিঠাগুলো তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব, কারণ এই পিঠাগুলো একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আবারও আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব।
এখানে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে যে তেল থেকে উঠিয়ে আবার ভেজে নিব ওইরকমটা কিন্তু হবে না। এগুলো একদম উঠিয়ে রেখে দিতে হবে, পুরাপুরি পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর আবার ভেজে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু ক্রিস্পি হয়েছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর দেখবেন অনেকটাই নরম হয়ে গেছে, যার জন্য এগুলোকে আবারও ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, পিঠাগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি, পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হবে আর এদিকে আমি পিঠার যে শিরাটা ওইটা রেডি করে নিচ্ছি। চুলায় একটা প্যানে 1 কাপ খেজুর গুড়, সাথে 1 কাপ চিনি আর সেই সাথে হচ্ছে 1/3 কাপ পানি দিয়ে আমি কিছুটা গরম মশলা দিয়েছি আস্ত, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শিরাটা বানিয়ে নিচ্ছি। আমি এই শিরাটার মধ্যে যে পানিটা দিয়েছি ওইটা থাকা যাবে না, জাল করে পানিটা যাতে শুকিয়ে যায় ওরকম একটা অবস্থা করতে হবে। তবে শিরাটা হয়েছে কিনা ঠিকঠাক মতো এটা বোঝার একটা উপায়, এটা খুবই সহজ। যখন দেখবেন এরকম একদম ফেনা ফেনা হয়ে গেছে তখন অল্প একটু শিরা এভাবে হাতে নিয়ে দেখবেন 1-2 তার হয়েছে কিনা। যদি দেখেন হয়েছে সাথে সাথে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিবেন। তো এখানে আমি পিঠাগুলো একদম ঠান্ডা করে নিয়েছি, সেই সাথে তেলটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। শিরাটা তৈরির আরো 10 মিনিট লাগছে পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হইতে। তো এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলা আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে আর একটু সময় নিয়ে এগুলাকে একদম ক্রিস্পি সেই সাথে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এগুলাকে পরে 7 থেকে আরো 8 মিনিটের মতো এই পিঠাগুলোকে ভেজে নিয়েছি। দেখেন খুব সুন্দর একটা কালার আসছে, মানে গোল্ডেন ব্রাউন কালার আসছে। ঠিক এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে এই পিঠাগুলো উঠিয়ে নেব, কারণ এই পিঠাগুলো শিরায় দিব, তাছাড়া অনেক বেশি গরম থাকবে, গরম থাকা অবস্থায় পিঠাগুলো আর একটু ক্রিস্পি হবে। তো দেখেন আমি তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর বাকি যে পিঠাগুলো আছে ওইগুলো এই তেলের মধ্যে দিয়ে 5-6 মিনিট ভেজে নিচ্ছি। পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিঠাগুলো ভাজা হয়ে গেলে এই পিঠাগুলোকে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলাকে উঠিয়ে নিব। এত বেশি সময় শিরার মধ্যে রাখা যাবে না, কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলাকে উঠিয়ে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন শিরাটা শুকিয়ে পিঠাগুলো একদম মুচমুচে হয়ে গেছে। একদম যদি শিরাটা লেগে লেগে থাকে, রসালো থাকে, তাহলে এই পিঠাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন না। তো আমি খুব ভালোভাবে সবগুলো পিঠাকে উল্টে পাল্টে শিরার মধ্যে কুট করে নিয়েছি আর শিরাটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম। গরম শিরার মধ্যে গরম পিঠাগুলো দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটা একটা করে আমি উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো। এই পর্যায়ে হালকা শিরা দেখা যাচ্ছে, তবে কিছুক্ষণ পর দেখবেন একদম শুকিয়ে যাবে। ভিতরে শিরাটা থাকবে কিন্তু উপর দিয়ে ড্রাই হয়ে যাবে। আর এই পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর এটা আমি একটু ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই পিঠাগুলো প্রায় মাস জুড়ে, বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। যদি বছর জুড়ে রাখতে চান তাহলে অবশ্যই এগুলোকে শিরায় ডুবানো যাবে না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।